ফয়লের মেলা হবিগঞ্জের ঐতিহ্যবাহী এই মেলাটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীত মৌসুমে মাছের মেলা অনুষ্ঠিত হয়। এরই মধ্যে হবিগঞ্জের এই ফয়লের মেলাটি বিশাল জায়গা নিয়ে মানুষের সমাগম ঘটে। এখানে মাছের পাশাপাশি বিভিন্ন কসমেটিক, কাপড় এবং কাঠের দোকান বসে। ফাইনালি মেলাতে চলে আসলাম। মেলাটি ঘুরবো এবং কোন জায়গায় কি আছে সব কিছু আপনাদের ভিডিওতে তুলে ধরা হবে। অবশ্যই ভিডিওটি যারা দেখবেন ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। হবিগঞ্জ সদর উপজেলার ফৈল ইউনিয়নের ঈদগাহের পাশে এই মেলাটি অনুষ্ঠিত হয়। হিন্দুদের পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলা বসে। এখানে মাছের মেলাতে ঘোরার পর আমি দেখতে পেলাম এর পাশেই রয়েছে বিশাল কসমেটিকের সামগ্রী এবং এইগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। পাশাপাশি এই মেলার মধ্যে বিভিন্ন ধরনের পানের দোকান এবং খাবারের দোকানও রয়েছে। মেলাতে আমরা জানি সাধারণত ফুচকা, চটপটি এবং কসমেটিক যেগুলো আমরা মার্কেটে কিনে থাকি, মেলাতেও কিন্তু এমন সুন্দর সুন্দর এবং ভালো মানের কসমেটিক পাওয়া যায়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মেলাতে এখন শিশুদের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা রয়েছে। ফলের মেলাটি গ্রামের মেলা হওয়ার ফলে এখানে প্রচুর মানুষের সমাগম। পাশাপাশি এখানে যারা কাঠের বিভিন্ন জিনিস বানিয়ে বিক্রি করে, অনেকে তাদের হাতে বানানো গাইল চেয়ার এবং ফার্নিচার নিয়ে মেলাতে এসেছে। এবং তাদের সাথে কথা বলে আমি যতটুকু বুঝলাম তারা মোটামুটি ভালো বেচা কিনা করেছে। হবিগঞ্জ শহর থেকে খুব সহজে কিন্তু ফইলে আসা যায় এবং টমটম সিএনজি দিয়ে খুব সহজে এই মেলাতে আসতে পারবেন। প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রায় 200 বছর পূর্বে এই মেলাটি অনুষ্ঠিত হয়েছিল এবং এরই ধারাবাহিকতায় বর্তমানে ফৈল ইউনিয়নের চেয়ারম্যান ওনার তত্ত্বাবধানে মেলাটি আয়োজন করা হয়। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং শৈশব, কৈশোর এবং বৃদ্ধ বয়সের যে মানুষগুলো আছে সবারই কিন্তু কম বেশি এমন গ্রামীণ মেলাগুলোতে স্মৃতি রয়ে গেছে। এবং গ্রামের যে গৃহিণী এবং শিশু এবং মহিলা বা মেয়েরা যারা আছে তারা কিন্তু মেলাতে আসার পর তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এখানে বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করে থাকে। মেলাতে ঘুরলাম বিশাল জায়গা, যেহেতু এক পাশ থেকে যেতে অন্য পাশে অনেক সময় লাগে। পাশাপাশি এখানের যে মানুষের ভিড় এগুলো ঠেলে ঠেলে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আপনাদের জন্য ভিডিও করে যাচ্ছি। এই তো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ধান। এক সময় এগুলোতে ভাঙানো হতো এবং চাল করা হতো এবং এই চালগুলো আমরা রান্না করে খেতাম। বর্তমানে এখন মেশিনের প্রচলন হওয়ার ফলে এগুলোর মূল্য কমে গেছে। এখানে বেশ কিছু ফার্নিচার রয়েছে, এগুলো কাঠ, শোকেস এবং বিভিন্ন ধরনের আসবাবপত্রও দেখা যায়। যেহেতু মেলাকে ঘিরে স্থানীয় মানুষেরা এখানে কেনাকাটা করে, তাই এখানে প্রচুর পরিমাণে কাঠের দোকান এসেছে এবং তাদের সাথে কথা বললাম, তাদেরও নাকি অনেক ভালো বেচা কিনা হয়েছে। একটা বিষয় আমার খুব ইন্টারেস্টিং এবং ভালো লেগেছে, গ্রামের এই মেলাগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হওয়ার ফলে এখন মানুষ আর শহরের যে মেলাগুলো হয় সেখানে যেতে হয় না এবং গ্রামের মেলাগুলোতে এখন তাদের চাহিদা সম্পূর্ণ যে পণ্যগুলো সেগুলো কিনে বাড়িতে নিয়ে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কাঠগুলো, পাশাপাশি আলনা রয়েছে কাপড় রাখার জন্য। মেলাতে একটা জিনিস আমাকে বেশ ভালো লাগে, এখানে হচ্ছে নাগরদোলা। এই নাগরদোলাতে প্রচুর মানুষের চাপ দেখতেই পারতেছেন। যেহেতু ফয়লের মেলা আর এখানে বেশ কিছু অঞ্চলের মানুষ মেলাতে দোকানপাট এবং কেনাকাটা করার জন্য আসে। হবিগঞ্জের বেশ কয়েকটা উপজেলার মানুষ এখানে আসে মেলাকে দেখার জন্য এবং সারা রাত ব্যাপী এখানে মাছ বিক্রি হয়ে থাকে। এটা হচ্ছে সবচাইতে প্রধান এবং মূল আকর্ষণ হচ্ছে ফয়লের মেলার। এখন আমি সামনের দিকে যাব, এদিকে হচ্ছে অনেকগুলো কসমেটিকের দোকান আর
কসমেটিকের দোকানগুলোতে অনেক কসমেটিক রয়েছে এবং মেয়েদের জন্য অনেক ধরনের জিনিস রয়েছে, কাজ এবং বিভিন্ন ধরনের কসমেটিক। এগুলোর নাম অবশ্যই আমি বলতে পারবো না। তবে এখানে যে মানুষের উপচে পড়া ভিড়, আমি খুব সকালে আসার ফলে কনকনে শীত এবং কুয়াশায় আচ্ছন্ন পরিবেশটা দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে। হবিগঞ্জবাসী, এই ভিডিওটা আপনাদের ডেলিগেট করা, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। আপনাদের জন্য ভিডিও বানায়, আপনাদের শহরে বা আপনাদের এলাকায় আমার এই ভিডিওটি করা। ফুলবাসী অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। আর এমন সুন্দর সুন্দর মেলায় কে কে যেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেলার একটা শৈশব হচ্ছে, আমরা যারা অনেক পেচ্ছি ছিলাম মেলাতে বেলুন কিনে এগুলো আকাশে ওড়াইতাম। এখন এই বেলুনগুলো হচ্ছে গ্যাসের বেলুন। এই বেলুনগুলো বেশ সুন্দর এবং এগুলো বাসা বাড়িতে নিয়ে গেলে অনেক দিন লাস্টিং করে। এখানে দেখতে পারতেছেন প্রচুর মানুষের চাপ, কারণ হচ্ছে এই কসমেটিক দোকানগুলোতে মহিলাদের বেশি সংখ্যা থাকে এবং পুরুষ হালকা থাকে। তবে ফয়েলের মেলাটিকে ঘিরে যেহেতু হবিগঞ্জের ঐতিহ্যবাহী এই মেলাটি, মানুষের উপচে পড়া ভিড় থাকে। হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার যেহেতু পাশাপাশি হওয়ায় এখানে এই মানুষগুলো তারা মাছ বিক্রির জন্য এখানে চলে আসে। আর যেহেতু এখানে লাখ লাখ টাকার মাছ বিক্রি হয়, সেহেতু যারা মাছ বিক্রি করে তারা কিন্তু ফয়লের মেলাতে অনেকে আগের দিন মাছ নিয়ে এখানে হাজির থাকে। পাশাপাশি এই জায়গাটি উন্মুক্ত হওয়ার ফলে কোনো ধরনের দোকানদার, যারা ম্যানেজমেন্ট কমিটি আছে তাদের কোনো টাকা দিতে হয় না। এই বিষয়টা আমার কাছে খুব ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। বাংলাদেশের যে অন্যান্য মেলাগুলো থেকে ফয়লের মেলার বেশ কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যারা দোকান নিয়ে আসে তারা কিন্তু টাকাবিহীন এই দোকানগুলো চড়িয়ে ব্যবসা করতে পারে, কোনো ধরনের টাকা দিতে হয় না, শুধুমাত্র লাইটিংয়ের যে টাকাটা আছে সেটি দিলেই হয়ে যায়। তাদের ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক সুন্দর এবং যদি কোনো মানুষ হারিয়ে যায় বা কাউকে খুঁজে পাওয়া না যায় তাহলে মাইকের মধ্যে বারবার তারা মাইকিং করে বলে দেয় এবং এমুক জায়গায় আসার জন্য তার জন্য অপেক্ষা করা হচ্ছে। যেহেতু এখানে প্রচুর মানুষ, আর এই মানুষগুলো বেশি হওয়ার ফলে কিন্তু এমন সমস্যাটা তৈরি হয়। কার কেমন স্মৃতি রয়েছে ফয়লের মেলা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা যদি সাপোর্ট না করেন হয়তোবা এগিয়ে যেতে পারবো না।